আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমরা গত ক্লাসে ড্রেনেজ ওয়াটারটা দেখছিলাম, তো আজকে আমরা সাপ্লাই ওয়াটারটা দেখব। এটা একটা মডেল তৈরি করছি আমি আপনাদের এটা দেখানোর জন্য। যদি থ্রিডিটা দেখি একটু ফুল, এই হলো 3D মডেল। এই হলো মোটামুটি মডেল। এটা হলো আপনার ওভারহেড ট্যাঙ্ক, আর এটা হলো আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক করা হয়েছে। আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কটা স্টেয়ারের নিচে এবং ওভারহেড ট্যাঙ্কটাও স্টেয়ারের উপরে। অ্যাকচুয়ালি কি হবে, আপনার ধরেন এই আমার বিল্ডিং, এই হলো স্টেয়ার, এটা ওভারহেড ট্যাঙ্ক, এখানে স্টেয়ার এবং এটার নিচে হইল আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক। এখন স্টেয়ারের নিচে এই জায়গাটায় একটা পাম্প বসবে। আন্ডারগ্রাউন্ডের ট্যাঙ্কটা আমরা বাইরে থেকে বানিয়ে আনতে পারি, সিটি কর্পোরেশন অথবা সাবমার্সিবল করতে পারি। তো এখানে আসলে এখানে একটা পাম্প বসবে, এখান থেকে একটা পাইপ যাবে হলো পাম্পে, এবং এই পাম্প থেকে একটা পাইপ যাবে ওভারহেড ট্যাঙ্কে। ওভারহেড ট্যাঙ্কে দেন আবার একটা পাইপ বের হবে ওভারহেড ট্যাঙ্ক থেকে, দেন নিচে আসবে, নিচে এসে টয়লেট, কিচেন এইসব জায়গায় সাপ্লাই দিবে। তো আমরা একটা কিচেন দেখবো, একটা টয়লেট দেখবো, বাদ বাকিগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। তো এই হলো মডেল। আমরা যদি ফার্স্ট ফ্লোরে যাই, এটা একটা টয়লেট, এটা একটা টয়লেট এবং এটা একটা কিচেন, এখানে আর একটা টয়লেট আছে। আমরা দুইটা টয়লেট দেখব, একটা টয়লেট দেখবো, এইটা দেখতে পারি এবং এই কিচেনটা দেখতে পারি, বাকিটা আপনারা প্র্যাকটিস করে নেবেন। হ্যাঁ, তো প্রথম আমাদের কি করতে হবে, প্রথম তো আমাদের ফিকচার গুলো বসাইতে হবে। এখন একটা জিনিস মাথায় রাখেন, সেটা হলো এটা একটা আর্কিটেকচারাল ফাইল, টেমপ্লেট নিয়ে করা, আর্কিটেকচারাল টেমপ্লেট নিয়ে করা। এখন যদি আমরা এটাকে ধরেন মেকানিক্যালে নিতে চাই অথবা এসে বসাইতে চাই, মেকানিক্যাল অথবা আপনার প্লাম্বিং এ নিতে চাই, সেই ক্ষেত্রে তো এই টেমপ্লেটটা নিতে হবে, অথবা আমাদের লিঙ্ক ফাইলে কাজ করতে হবে। তো লিঙ্ক ফাইলের ব্যাপারটা আগে দেখাইছি, কিভাবে লিঙ্ক করতে হয়, কিভাবে লিঙ্কের ফাইলের ফ্যামিলি গুলো পাওয়া যায়। আর এখানে হলো আমরা এখন যেটা করব সেটা হলো এই আর্কিটেকচারাল ফাইলটার মধ্যেই আমরা মেকানিক্যাল কম্পোনেন্ট গুলো ট্রান্সফার করে নিয়ে আসবো। সো এই জিনিসগুলো আপনাদের জানা হয়ে যাবে। যেমন দেখেন এখানে কিন্তু আমার কোনো টয়লেটের কমোড নাই। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমাদের এখানে নিয়ে আসতে হবে। কিভাবে আনবো, আমাদের জানতে হবে যে কোন প্রজেক্টটা এগুলো করা আছে। সো আমরা আগে যে প্র্যাকটিসে কাজটা করছিলাম ওই ফাইলটা আমরা ওপেন করি। এই এমইপি এই ফাইলটা ওপেন করলাম, সেন্ট্রাল করা আছে, সেন্ট্রাল ডিসেন্ট্রাল কোনোটাই সমস্যা নেই। এই একই রিবিটে, হ্যাঁ, অন্য রিবিটে না। যেমন একটা ওপেন আছে, এখানে একটা মডেল ওপেন আছে, আমি এখান থেকে ওপেনে গেলাম, সেখান থেকে আমি এই এমইপি ফাইলটা ওপেন করব। তার আগে একটা জিনিস দেখাই, দেখেন ট্রান্সফার করতে হলে যেতে হবে ম্যানেজে, দেন ট্রান্সফার প্রজেক্ট স্ট্যান্ডার্ড। এখানে যদি আমি ক্লিক করি, দেয়ার ইজ নো ওপেন প্রজেক্ট টু ট্রান্সফার প্রজেক্ট স্ট্যান্ডার্ড ফ্রম। এটা কি বলতেছে, এটা বলতেছে যে এই মুহূর্তে কোনো প্রজেক্ট ওপেন নাই যেখান থেকে আমরা স্ট্যান্ডার্ডটা ট্রান্সফার করতে পারি। তাহলে আমাদের কি করতে হবে,
আমাদের একটা প্রজেক্ট ওপেন করতে হবে। এমন একটা প্রজেক্ট ওপেন করতে হবে যেখানে আমরা জানি যে আমার এই কম্পোনেন্ট গুলো ওখানে আছে। এটা একটা জিনিস। আর একটা জিনিস দেখেন, আমাদের তো পাইপের কাজ এখানে মূলত বেশি, রাইট? তো আমি যদি এখানে পাইপ নেই, দেখেন এখানে অনলি একটা পাইপ আছে, অন্য কোনো পাইপ নাই। এবং যদি আমি পাইপ ধরে এডিট টাইপে যাই, এখানে দেখেন প্রিফারেন্স কোনোটাই প্রিফারেন্স নাই, মানে এলবো টেলবো নাই, এবং এখানে নান। কারণটা কি? কারণ হইলো এই ফিটিং গুলোই আমার এই মডেলে নাই। কিভাবে থাকবে? কারণ আমরা তো ওপেনই করিনি, আমরা তো আর্কিটেকচারালে কাজ করতেছি, আর্কিটেকচারাল টেমপ্লেট এটা। হ্যাঁ, সো আমরা মেকানিক্যালের যে প্রথম এমইপি যে ফাইলটা নিছিলাম, এই ফাইলটা ওপেন করি এখানে। হ্যাঁ, এই ফাইলটা। এখন দেখেন এখানে আমার কমোড আছে, এখানে আমার বেসিন আছে, তারপরে বিভিন্ন ধরনের পাইপ আছে, এখানে 3টা টাইপের পাইপ আছে। এই সবগুলো জিনিস আমরা নেব। সো আমরা কি কি জিনিস নেব, এই ফ্যামিলি টাইপটা কি সেটা আমার জানতে হবে। যেমন ধরেন আমি পাইপটা ধরতেছি, এখানে পাইপ লেখা আসছে, তার মানে আমি পাইপ নেব। এখানে আমি ধরতেছি এটা একটা টি, এটা কি? পাইপ ফিটিং, তাহলে আমি পাইপ ফিটিং নেব। হ্যাঁ, তারপরে ধরেন এইটাকে ধরেন, এটা হলো প্লাম্বিং ফিক্সার, তাহলে আমার প্লাম্বিং ফিক্সার সিলেক্ট করতে হবে। এইটা হলো একটা পাম্প, ঠিক আছে? এটা একটা পাম্প। যদি আমরা 3D দেখি পাম্পের 3D কেমন, দেখেন একটা সহজ জিনিস। আমি ধরেন এই জিনিসটারই শুধু 3D দেখবো, এটা সিলেক্ট করে আমি এই যে এখানে যে অপশনটা আছে সিলেকশন বক্স, এইটাও ক্লিক করতে পারি, অথবা ডিএক্স, তাতেও আমার হবে। ঠিক আছে, এটা ওপেন হলো, মানে 3D আসলো। ওকে, তাহলে আমি কি করব? আমি এখন এই প্রজেক্ট থেকে স্ট্যান্ডার্ডটা আমি এই প্রজেক্টে ট্রান্সফার করব। ওকে, তাহলে আমি যাচ্ছি ম্যানেজ, ট্রান্সফার প্রজেক্ট স্ট্যান্ডার্ড। এখানে দেখেন আমি যে এই আমি তো একটা মডেল ওপেন করছি এমইপি, তাহলে আর্কিটেকচারালটা কেন আসলো? কারণ হলো আর্কিটেকচারালটা ওখানে লিঙ্ক করা আছে, যার কারণে এটা চলে আসছে। আমি এমইপিটা সিলেক্ট করলাম, এমইপি থেকে আমি নেব। আমি প্রথম চেক নান করে দিলাম, আমি সবকিছু নেব না, আমি নির্দিষ্ট কয়েকটা জিনিস নেব। হ্যাঁ, সো আমি এখন নিচে আসি, দেখেন সার্চ করতে করতে এইগুলো আমার অ্যাসেন্ডিং অর্ডার আছে। সো প্রথম এ, তারপরে বি, এরকম। সো আমি যেহেতু এখন পাইপে চলে যাব, আমি এখানে পাইপে আসলাম। পাইপ টাইপ, পাইপ সাইজ, পাইপ সেটিং, পাইপ সিগমেন্ট, পাইপ ইনসুলেশন, পাইপ শিডিউল টাইপ, পাইপ সিস্টেম টাইপ, এই কয়টা নিলাম। দেন তারপরে আছে কি প্লাম্বিং ফিক্সচার। প্লাম্বিং ফিক্সচারটা এখানে নাই। যদি না থাকে তাহলে আমরা কি করব? এডিট ফ্যামিলি দিয়ে নিয়ে আসবো, ওইটা দেখাচ্ছি একটু পরে। আর নিব হইলো মেকানিক্যাল ইকুইপমেন্ট। অ্যাকচুয়ালি দেখেন একটা জিনিস, দেখেন যখন আমরা এই জিনিসটা ওপেন করব তখন কিন্তু কোনো এডিট টাইপ আসতেছে না। দ্যাটস মিন এটা হলো সিস্টেম ফ্যামিলি। সিস্টেম ফ্যামিলি এডিট টাইপ করা যায় না। কিন্তু আমি এইটা যদি ধরি, দেখেন এটা হলো এডিট ফ্যামিলি আসতেছে, তার মানে এটা হলো এডিটেবল ফ্যামিলি। ঠিক আছে, এইগুলো নেওয়া যাবে না। আমার সিস্টেম ফ্যামিলিটা আমি নিতে পারবো। তাহলে আমি প্রথমে সিস্টেম ফ্যামিলিটা নেই, ম্যানেজ প্রজেক্ট ট্রান্সফার স্ট্যান্ডার্ড, এবিআই চেক না করে আমি এই পাইপের যে কয়টা ডাটা আমার আছে সবগুলো আমি সিলেক্ট করে নিয়ে নেব। নিয়ে আসলাম, ওভাররাইট আসতেছে, ওভাররাইট দিয়ে দিবেন। এখন যদি দেখেন এই সিস্টেমের মধ্যে গিয়ে আমি পাইপ ধরি, এখানে আমার ওই পাইপগুলো চলে আসছে এবং এই ফ্যামিলি গুলো চলে আসছে ওইগুলোর সাথে যেগুলো ছিল ফিটিং। ঠিক আছে, তো ইন্টারেস্টিং না জিনিসটা? এখন দেখেন প্লাম্বিং ফিক্সচার কিন্তু আসে নাই। আমি টয়লেটের ফিক্সচারটা আনতে চাইছিলাম, সেটা কিন্তু আসে নাই।
তাহলে আমি এখন কি করতে পারি, আমি এই টয়লেটের ফিকচারটা নেবো, এটা সিলেক্ট করে এডিট ফ্যামিলি দিব, এটা ওপেন হইলো। দেন এখান থেকে লোড ইনটু প্রজেক্ট, আমি এখান থেকে আমি মাহাদিউল এই আমি কাজ করতেছি এখন, এটা ওকে দিলাম, চলে আসছে। ওকে, তো এটা চলে আসছে, এখন আমি এটা বসাবো। দেখেন এটা ওরিয়েন্টেশনটা অন্যরকম। আমি ওরিয়েন্টেশন কিভাবে ঘোরাবো, যে কোনো রিবিটে ফ্যামিলি ঘোরানোর সিস্টেম হলো আপনার এরকম থাকলে, যদি আপনার ওরিয়েন্টেশনটা অন্যরকম দরকার হয়, আপনি ট্যাব প্রেস করবেন, একবার প্রেস করলে 90 ডিগ্রি ঘুরে গেল, দুইবার তিনবার এই ঘুরে গেল। আমি এটা এখানে বসাচ্ছি। আর কি কি জিনিস লাগবে আমার, আর যে জিনিসগুলো লাগবে, আমার একটা হ্যান্ড শাওয়ার লাগবে, একটা ট্যাব লাগবে, দেন আমার শাওয়ার লাগবে। সো আমি এখন এই জিনিসগুলো একটা একটা করে নিয়ে আসবো। এটা এখন ক্লোজ করে দিই, সেভ দেওয়ার দরকার নাই। ফ্যামিলিতে যাব আমি, এখান থেকে দেখেন ফ্যামিলি প্লাম্বিং এখানের মধ্যে আমার রাখা আছে। সো ধরেন এটা একটা আমার হ্যান্ড শাওয়ার, রাইট, এটা একটা হ্যান্ড শাওয়ার। সো আমি এটা ওপেন দিলাম, এরকম। সো এখন যদি আমি এটা এখানে বসাইতে যাই, আবার লোড ইনটু প্রজেক্ট এটা দিলাম, এটা অলরেডি আমার এই প্রজেক্টের মধ্যে আছে, যার কারণে এরকম আসছে। এখন যেহেতু প্রজেক্টের মধ্যে আসছে, আমি কম্পোনেন্টের মধ্যে গেলে এখান থেকে আমি খুঁজলেই ওই জিনিসটা পেয়ে যাব। ধরেন এই যে এটা, তো এইটা আমার এখন বসাইতে হবে। প্লেস অন ওয়ার্ক প্ল্যান, প্লেস অন ফেস, এটা দেখেন ঠিকভাবে কিন্তু বসতেছে না, এটা বসতেছে আপনার ফ্লোর প্ল্যানের উপরে। এই প্ল্যানটা ধরে বসতেছে, কিন্তু আমি এটা বসাবো অল এর উপরে। তো এটা আমি ধরেন এখন যদি এইভাবে 3D তে আইসা এখানে এরকম বসাইতে যাই, এটা বসে গেল। এটা অ্যাকচুয়ালি আপনাদের ফ্যামিলি দেখে বুঝতে হবে, কারণ সব ফ্যামিলি তো এক একজন এক একটা ফ্যামিলি বানায়। সো আমাদের ওইভাবে করে বুঝে নিতে হয় যে এই ফ্যামিলিটা এইভাবে কাজ করবে। ঠিক আছে, এটা এখন আমি ক্লোজ করে দিই। তাহলে দেখেন এখানে এটা বসলো। ওকে, এখানে এটা বসলো। কিন্তু এখানে একটা জিনিস হয়েছে কি দেখেন, এই জায়গাটায় একটা কানেক্টর থাকে, পাইপ কানেক্টর, সেই জিনিসটা কিন্তু এখানে নাই। আমরা একটা কানেক্টর অ্যাড করব, তো এখানে যে ক্রিয়েট, দেন পাইপ কানেক্টর, এটা পাইপ কানেক্টর হবে ডায়ামিটার, রেডিয়াস ডায়ামিটার দিলাম, ধরেন এই এটা সিলেক্ট করলাম। ডায়ামিটারটা অনেক বড় হয়ে গেছে, আমরা কি করব, ডায়ামিটারটা থাকবে 1/2 ইঞ্চি, দ্যাটস মিন 15। এটা এখানে চলে আসছে, আমরা এটাকে চেষ্টা করব মিডলে নিয়ে আসার জন্য। এটা ফিক্সড হয়ে গেছে এখানে একটা ইসের কারণে, দেখি আনা যায় কিনা। একটু ডিলিট করি, দেন এই দুইটা জিনিস একটু হাইড করি, এইটার উপরে বসানোর চেষ্টা করি। ক্রিয়েট, এডিট টাইপ, এবার আশা করি মিডিলে বসবে, দেন হলো 15। হ্যাঁ, এরপর আমি এটা অফ করে দিই। তো এটা এরকম থাক। এখন আমি এটাকে লোড ইনটু প্রজেক্ট দিচ্ছি। দেখেন এখন কিন্তু আবার উল্টা সাইডে বসছে। তাহলে আমার আবার একটু এটা যেতে হবে, এটা না আমার বসবে। তাহলে এই যে এটা আমি শিফট ধরে ঘুরাইতে পারতেছি না কেন, এই জায়গায় এই ভিউটা লক করা আছে, আনলক করে দিলাম, এখন আমি ঘুরাইতে পারবো। সো এটা হলো এখানে বসবে মূলত এইটার উপরে। তাহলে আমি এটা আবার ডিলিট করি, ক্রিয়েট কানেক্টর, এটা এখানে সিলেক্ট করলাম, দেন এটা এখানে 15 আসলো। ওকে,
ওকে, এখন এখানে সুন্দরভাবে এটা বসে গেছে, পাইপটা এখানে কানেক্ট হবে। দেন আমার কি করতে হবে, একটা শাওয়ার বসাইতে হবে। সো আমি যে শাওয়ারের ফ্যামিলিটা দেখি, আমি ধরেন শাওয়ার নেব হইলো এটা, এটা এখানে আসতেছে না প্রিভিউটা, কিন্তু এটাই যদি এটা যদি বসাইতে যাই, আমি লোড ইনটু প্রজেক্ট দিলাম, এটার সাথে কানেক্টর আছে অলরেডি, এটা অলরেডি প্রজেক্টের মধ্যে লোড করা আছে। তো আমি এখানে গেলাম, এখান থেকে আমি দেখতে পারবো যে শাওয়ারটা কোথায় আছে, অথবা আমি লিখতে পারি ধরেন শাওয়ার, এই শাওয়ারটা চলে আসছে, এটা এখানে আমি দিলাম। এখন আবার 3D-টা দেখবো, এটা কিন্তু ভালোভাবে বসে নাই, কারণ ফ্লোরের উপরে বসছে। তাহলে আমি আবার সেম ভাবে এটা এখান থেকে ক্রিয়েট সিমিলার দেব, তারপরে যে অল এর উপরে ধরলাম, নিচেরটা এখন ডিলিট করে দিচ্ছি। এটাকে আর একটু উপরে নেই, ধরেন আমার এটা 7 ফিটে বসবে, 7 ফিট না 6 ফিট 10 ইঞ্চি, 7 ফিটে তো একদমই থাকবে, ধরেন 6 ফিট 10 ইঞ্চি থাকলো এখানে। আমার এখন এই প্রজেক্টটা দরকার নাই, আছে দরকার আছে, আমার পাম্পটা নিতে হবে। হ্যাঁ, পাম্পটা কিন্তু যায় নাই, মেকানিক্যাল ইকুইপমেন্ট। সো এডিট ফ্যামিলি দিলাম, দেন লোড ইনটু প্রজেক্ট, এই প্রজেক্টে নিয়ে আসলাম, কারণ আপাতত এখানে বসে ডিলিট করে দিলাম, জাস্ট প্রজেক্টের মধ্যে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন দেখেন এখানে কিন্তু আমার এইটা দেখা যাচ্ছে, এটা আমার ওই জিনিসটা দেখা যায় নাই, এটা দেখা যাবে একটু পরে দেখাচ্ছি। আমি এখানে একটা সেকশন ড্র করি, এখন সেকশন ড্র করব, আর একটা ফলস স্ল্যাব ড্র করি এটার জন্য 7 ফিট হাইটে। সো ফলস স্ল্যাব ধরেন 3 ইঞ্চি ফলস স্ল্যাব, তাহলে আমার এখানে হবে 7 ফিট 3 ইঞ্চি, কারণ ফ্লোর বসে সব সময় 3 ইঞ্চি, মানে লেভেল যেটা দেব তার থেকে নিচে। সো এই হলো আমার সেইটা। এখন যদি আমি এখানে 3D দেখি, দেখেন এই যে 7 ফিট আর 7 ফিট 3 ইঞ্চি হলো এটা। সো 7 ফিট 3 ইঞ্চি ফ্লোরের টপ থেকে টপে হলো 7 ফিট 3 ইঞ্চি। এখন যদি আমি 3D দেখি, এটা আর একটু নিচে নামাই দিই, ধরেন 8 ইঞ্চি, এভাবে থাকলো। হ্যাঁ, এরপরে আমি এখানে একটা বিট কপ বসাবো। তো আমি যদি 3D-টা দেখি, একদম এইটার নিচে আমি একটা লাইন টেনে এটার একটা রেফারেন্স প্ল্যান নিচ্ছি। তো এখন ধরেন এখানে যাই, একটা বিট কপ এখানে অলরেডি লোড করা আছে, এটার মধ্যে মনে হয় নাই। আমি তাহলে লোড করব, কিভাবে লোড করব, এটা ক্লোজ করে দিই, অনেকগুলো ফাইল ওপেন হয়ে গেছে। তো এটা এখন ক্লোজ করে দেই, এটা দরকার নাই। এটাও ক্লোজ করে দেই, এটাও ক্লোজ করে দেই, এটাও ক্লোজ করে দেই। তাহলে আমি ওপেন দেব, এই ফ্যামিলির মধ্যে চলে গেলাম, এটা নেব। দেন লোড ইনটু প্রজেক্ট, এটা ধরেন আমি এখানে বসাই দিলাম। এখন 3D দেখি, এবার দেখেন যে এইভাবে করে বসলো। ঠিক আছে, এখন হইলো আমার, আমি এটাও দিতে পারি, অথবা আর একটা ফ্যামিলি আছে সেটাও দিতে পারি, এটা থাক। এখানে আবার পাইপ থাকে, ওইটা পরে দেখাচ্ছি। এবং আর কি থাকবে, আর থাকবে হলো একটা বেসিন, এখানে একটা বেসিন থাকবে। তাহলে আমরা এখন একটা বেসিন বসাবো। সো বেসিনের ফ্যামিলিটা আছে হইলো আমার, এখানে আছে ওয়াল হ্যাং বেসিন,
বেসিনটা ওপেন করলাম এইটা। এখন এটাকে আমরা লোড ইনটু প্রজেক্ট দেব। এখান থেকে গেলে আমি পেয়ে যাব, যদি ফাইন দিই তখন এটা এভাবে শো করবে। এটা কি জন্য হয়েছে দেখেন, আমি এই যে এখানে যখন কোর্স আছে তখন কিন্তু এটা বক্স আকারে দেখাচ্ছে। তাহলে আমি একটু এখানে যাই, এটাকে কোর্স করি ফাইনের জায়গায়, এই জায়গায় একটা বক্স আছে, হ্যাঁ, এই বক্সটা মূলত এর ভিজিবিলিটি দিলে দেখেন এই কোর্স ফাইন এসে শো করবে। আমি যদি এখন কোনোটা উঠাই দেই, যেমন কোর্স ফাইন মিডিয়ামে উঠাই দিলাম, যে কোনো একটা রাখতে হবে, ধরুন মিডিয়ামে রাখলাম, উঠে দিলাম। এখন আমি এটা লোড করব, ফাইন দেব। এটা একটা ফ্যামিলি এক্সেপশনাল কিছু করছে, এটাকে ফাইন কোর্স দিলাম। এক একজন এক একটা ফ্যামিলি তৈরি করে, তো যার কারণে এরকম হয়। তো এখান থেকে ফাইনে অফ ছিল, ফাইনও দিলাম, দেন লোড ইনটু প্রজেক্ট আবার চলে আসছে। ওকে, এই অবস্থায় আসলো। এখন আমি মোটামুটি এই বাথরুমের মধ্যে আমার যে কয়টা কম্পোনেন্ট বসানোর মোটামুটি আমি বসাই ফেলছি, ঠিক আছে। তাহলে এখন আমি চলে যাব কিভাবে আমি এখান থেকে এটা ড্র করব পাইপটা, সেই এসে চলে যাব। তো আমি যদি এখন এখানে একটা সেকশন টানি, গো টু ভিউতে যাই এবং আমি এটা ধরে যদি একটু 3D দেখি, দেখেন এই জায়গাটায় আমার হলো পাম্প, এবং এইটার নিচেই হইলো আমার ওয়াটার ট্যাঙ্কটা, যে এখানে এটা ঢেকে গেছে, এই হলো ওয়াটার ট্যাঙ্ক আন্ডারগ্রাউন্ড। এখান থেকে পাম্পে একটা পাইপ আসবে, দেন উপরে যাবে। সো গ্রাউন্ড ফ্লোর এই জায়গাটায় বসাবো, হ্যাঁ। তো আমি এখন এখানে একটা পাম্পটা বসাবো, এখান থেকে আমাকে খুঁজতে হবে সেই পাম্প, এই হলো সেই পাম্প। তো অনেক বড় পাম্প, এত বড় পাম্প আসলে দরকার হয় না, ইনস্ট্যান্ট পাইছি এর জন্য বসাইছি। সো এইটা আমার এই ফ্যামিলি উপরে নিয়ে আসলাম। 3D দেখি, ঘন ঘন 3D দেখতে হবে, হ্যাঁ। যত বেশি 3D দেখবেন এবং 3D তে কাজ করবেন তত আপনার কাজটা একুরেট হবে। এটাকে আর একটু এই সেটে নিয়ে আসি। তাহলে এখন যদি আমি সেকশনে যাই, সেকশনটা নিচে নামাই, এই হলো আমার পাম্পটা। একটু সামনে আনি, এই হলো আমার ওয়াটার ট্যাঙ্ক। তাহলে আমি এখন পাম্প ড্র করব। তো এটা হলো ইন, মানে নিচ থেকে পানি ইন হবে, এটা হলো সেই পার্টটা। এখান থেকে আমি যদি ক্লিক করি, ডিফল্ট আছে, আমি একটু চেঞ্জ করে স্ট্যান্ডার্ড করে নিই, দেন আমি এখানে চলে আসলাম। এখন দেখেন পাইপটা উনি লাইন দেখাচ্ছে, কেন লাইন দেখাচ্ছে, কারণ এই সেকশনটা এখানে ডিটেইল লেভেল আছে কোর্স, আমি এটা ফাইন করে দিলাম, এই আসলো, ঠিক আছে। এখন এখান থেকে পানি টান দিয়ে উঠে নিবে। সো আমি পাম্পের মধ্যে পানি নিয়ে আসতে পারতেছি। এখন এখান থেকে আমার যেতে হবে উপরে। দেখেন এই জায়গাটায় যেটা হয়েছে, আমার এখানে ডায়ামিটার আছে অ্যাকচুয়ালি ইঞ্চিতে, আমি এটাকে ডায়ামিটারটা একটু মিলিমিটার নিয়ে যাই। কিভাবে, ইউএন, ইউএন দিয়ে আমি এখানে ধরেন পাইপে যাব, দেন পাইপ ডায়ামিটার, এখান থেকে ডায়ামিটার ইঞ্চি আছে, এটাকে আমি মিলিমিটারে নিয়ে যাই, তাহলে আর একটু ভালো বোঝা যাবে। এটা কততে আছে, মিলিমিটার, এখনো ইঞ্চিতে আছে, আর ডায়ামিটার 4। আবার একটু এসে যাই, ইউনিট, এখান থেকে আমি এটাকে একটু মিলিমিটার দিই, আবার পাইপিং এ যাই,
পাইপ ডাইমেনশন মিলিমিটার, ডায়ামিটার অপশনটা আমাদের খুঁজতে হবে, ফ্রিকশন, ডাইমেনশন, ইনসুলেশন, লস নাই। তাহলে আমি যদি এইচ ব্যাক চাই, দেখি এখন কি আছে। এখন কিন্তু এখনো ডায়ামিটার ইঞ্চিতেই আছে, এটা আগে সলভ করতে হবে ভালোভাবে করার জন্য। তো কমনের মধ্যে যদি যাই, ভলিউম, টাইম, স্পিড, লেন্থ, রোটেশন, এরিয়া নাই, এখানে ইলেকট্রিক্যালের মধ্যে থাকবে না। আবার পাইপিং এ যাই, পাইপ সাইজ, তো এটাকে আমি মিলিমিটার করে দিলাম। তারপরে হইলো, আশা করি এবার হয়ে যাবে। দেখেন চলে এসে 125, তার মানে হলো 5 ইঞ্চি আছে। এটা আপনার মতো করে আপনি করেন। এটা কিভাবে আসছে, কারণ এই পাইপের সাথে যখন ধরি তখন দেখেন 125 আছে, মানে এটা 5 ইঞ্চি কানেকশন আছে। আর যদি আমরা এখন ধরেন এটাকে না আবার 4 ইঞ্চি হলে হয়ে যাবে 100, তখন এখানে একটা রিডিউসার আসবে। ওকে, এখন এটার কানেকশন কত, এটার 4 ইঞ্চি কানেকশন হলো 100, তাহলে আমি এটা ধরেন 100তেই ড্র করলাম, এটা এখানে নিয়ে আসলাম। অথবা ধরেন আমি 2 ইঞ্চি দেবো 50, তাহলে এটাও ধরেন 2 ইঞ্চি 50। তারপরে আমি এটাকে এদিক থেকে বাইরে নিয়ে নিলাম। আমরা যে এখানে 3D দেখি, এইভাবে করে আমি এখানে বাইরে নিয়ে আসলাম। হ্যাঁ, এই পুরো ভিউটা দেখি, এখানে এই অবস্থায় আছে। তো আমরা এই সাইড দিয়ে নিয়ে যাব, পুরো পাইপটা এই সাইড দিয়ে নিয়ে আসা এই ইসের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, তো এখন আবার যে আমি সেকশনে যাই, না আমি এটাকে উপরে নিয়ে নিলাম, এখানে নিয়ে আসলাম। এখান থেকে আমি একটু এই দিকে যাব, এটা 3D থেকে করা যায়। তো চেষ্টা করবেন 3D থেকে মডেলিং করার এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য। কিভাবে মডেলিং করতে হবে দেখেন, আমি ধরেন এইটাকে সিলেক্ট করলাম, ড্র পাইপ দিলাম। এই যে যখন আপনার 90 ডিগ্রি বা 45 দিয়ে তখন মাঝখানে একটা লাইন আসবে, এই লাইনটা যখন আসবে তখন ড্র করতে পারবেন। ভার্টিক্যাল ড্র করা যায় না। ভার্টিক্যাল ড্র করার জন্য একটা ওয়ে আছে, সেটা দেখাবো এখনই, কিন্তু হরিজন্টালি আপনি এইভাবে করে ড্র করতে পারবেন। আমি এটা নিলাম, এখানে বাইরে নিয়ে আসলাম এটা। হ্যাঁ, এখানে বাইরে নিয়ে আসলাম, অথবা আমি এই দিক থেকেই একটু বাইরে নিয়ে আসলাম টান দিয়ে, এই বিল্ডিং এর এই ওয়ালটার বাইরে, যেহেতু আমি এখান থেকে উপরে নেবো, এখানে থাক। দেন একটু ছোট করে নিলাম। এখন আমি এটাকে উপরে নেব। উপরে নেওয়ার অনেকগুলো সিস্টেম আছে। যদি সেকশন দেখি আমি, এখন তো এটা সেকশনটা বোঝা যাচ্ছে না যে আমি এই হরিজন্টাল পাইপটা কোথায় গেছে। সো আমি ধরেন এই সেকশনটাকে আমি এবার এখানে একটু রোটেট করে নিচ্ছি, রোটেট করে নিয়ে বাইরে নিয়ে আসবো। বাইরে নিয়ে আসলাম, এখনো ঠিকভাবে হয় নাই, আর একটু বাইরে। দেন এই যে পাইপটা আসছে, হ্যাঁ, এখান থেকে চাইলে আমি এই কানেক্টরের উপরে রাইট ক্লিক করে ড্র পাইপ দিয়ে আমি উপরে নিয়ে আসতে পারি ডাইরেক্ট। ঠিক আছে, এটা একটা ওয়ে। এখন দেখেন, দেখেন এখান থেকে কিন্তু পাইপটা উপরে চলে আসছে, যেই সে। কিন্তু যদি আমরা চাই যে আমি 3D থেকে করব, তাইলে আমি কিভাবে করব? আপনাদের তখন সব সময় এলিভেশনের কথা চিন্তা করতে হবে। যেমন দেখেন, এই পাইপটা এখন হোস ধরে আছে গ্রাউন্ড ফ্লোরে, এবং গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে আছে 1468।
আর যদি আমি এখানে যাই অলমোস্ট আরো 50, 60, 70 মিটার যাবে। তো ধরেন আমি এখান থেকে ড্র পাইপ দিলাম, এখন তো আমি হরিজন্টালি টানতে পারতেছি, ভার্টিক্যালি টানতে পারতেছি না। তখন এই যে উপরে দেখেন মিডল এলিভেশন একটা অপশন আছে, এই এলিভেশনের অপশনটা আমি ধরেন আর 50 মিটার আপ করে দেব। যদি 50 মিটার আপ করি তাহলে ধরেন এখানে আমার 50,000 মিলিমিটার। এটা যখন আমি করে মাউসটা এখানে নিয়ে আসবো, দেখেন অটোমেটিক এটা উপরে চলে গেছে, অনেক উপরে চলে গেছে। তো এতটা তো আমাদের দরকার ছিল না, আমাদের আমি মেবি ক্যালকুলেট করতে ভুল করছি। তাহলে আমার এই অনেক উপরে চলে গেছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, আবার যাই, এখান থেকে ধরেন আমি দিলাম 30 মিটার, হ্যাঁ 30,000 দিয়ে যখন মাউসটা আমি এখানে নিয়ে আসবো, এটা চলে আসছে। আপনি কিন্তু তখন এসকেপ দিলেও হবে না, তখন লাইনটা ড্র করা হয় নাই, ছেড়ে দিছে। আবার ধরেন এখানে দিলাম আমি 30,000 মিলিমিটার, মানে 30 মিটার, এটা এখানে আসছে। এই মুহূর্তে যদি আমি এসকেপ দিই, ছেড়ে দিচ্ছে। তাহলে আমি কিভাবে ড্র করব? আবার এখানে দেখাই, আবার দিলাম 30 মিটার। এই অবস্থায় আপনাকে যে ভার্টিক্যালি লাইনে আসতেছে না, একটা ভার্টিক্যালি লাইনে নিয়ে পাইপটা ছাড়তে হবে। তাহলে এই আমার হয়ে গেল। এখন আমি এখান থেকে চাইলে এভাবে নিয়ে আসলাম, দেন এখন চাইলে আমি এটা এইভাবে করে আবার ঘুরে 90 ডিগ্রিতে ছেড়ে দিতে পারি। এটা আমার ওয়াটার ট্যাঙ্কের মধ্যে পৌঁছে গেল। যদি এখন 3D দেখি এখানে কিরকম হয়েছে, সেকশন বক্সটা অন করলাম, এটা এত বড়টা দেখানোর দরকার নাই, এই দিক থেকে একটু টেনে দেই, এই দিক থেকে একটু টেনে দেই, এই যে দেখেন এসের মধ্যে চলে আসছে। যে এখান থেকে আমার পাইপ ঢুকলো, এখান থেকে বের হয়ে এদিক থেকে এই কর্নার দিয়ে একদম উপরে এসে এটার মধ্যে চলে আসলো। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো দেখেন এখানে ভার্টিক্যাল পাইপটা কিন্তু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ এটা আমার আর্কিটেকচারাল টেমপ্লেটের মধ্যে আছে। যখন আর্কিটেকচারাল টেমপ্লেট থাকে তখন আমি ভিউ রেঞ্জে গেলে অনলি এই 1200 পর্যন্ত, যে 0 থেকে 1200 পর্যন্তই আমি দেখতে পারবো, এর বাড়তি কিছু আমি দেখতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? এই ডিসিপ্লিনটা চেঞ্জ করে মেকানিক্যালে নিতে হবে। তাহলে আমি ধরেন প্রথমে এটাকে একটা ডুপ্লিকেট করলাম, এটাকেও একটা ডুপ্লিকেট করলাম, এটাকেও একটা ডুপ্লিকেট করলাম, সবগুলো ভিউকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট উইথ ডিটেইলিং দিবেন সব সময়। এখন আমি ধরেন এই সবগুলো এই কপি যেগুলো করছি এগুলো আমি সিলেক্ট করতেছি, দেন এখান থেকে আর্কিটেকচারাল থেকে আমি মেকানিক্যালে নিয়ে গেলাম। দেখেন এখন কিন্তু মেকানিক্যাল আছে, আমি গ্রাউন্ড ফ্লোরে যাই, এই পাইপটা শো করছে। কেন শো করছে? কারণ যখন মেকানিক্যাল থাকবে, দ্যাটস মিন আর্কিটেকচারাল এবং স্ট্রাকচারাল বাদ দিয়ে অন্য কিছু থাকবে, তখন কি হবে? তখন শো করবে হলো মেকানিক্যাল কম্পোনেন্ট যেগুলো বা প্লাম্বিং কম্পোনেন্ট যেগুলো, যেমন পাইপ একটা প্লাম্বিং কম্পোনেন্ট, তখন এখান থেকে এই ভ্যালুটা পর্যন্ত শো করবে 2286। এখানে আছে কত? এটা আছে হলো 1468, তো 2286 তার উপরে। এটা নর্মালি যেটা করতে হয় অলওয়েজ আপনাকে লেভেল অ্যাবভ দিয়ে, কারণ ফ্লোর হাইট আছে আমার 200, 150 মিলিমিটার, 150 দিয়ে দিবেন, তাহলে আরো ভালো হবে। সবগুলো ভিউর জন্যই সেম করে দিবেন। এবং ধরেন আমি রুফটপে যাই, একটা সেকশনে যাই, আবার এখান থেকে সেকশনে যাওয়া যায়। আমার এই হলো রুফটপ, সো
আমি যে প্যারাপেটের কথা চিন্তা করি, একটা প্যারাপেট লেভেল আছে, প্যারাপেট লেভেল থেকে রুফটপ হলো 2896। সো আমি যে প্যারাপেটে যাচ্ছি, এখান থেকে এটাকে ফাইন করে দেন। এই যে পাইপটা আসছে, কিন্তু পাইপটা এই যে ভিতরে যে গেছে এটা দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ হলো বিউরেন্ট অ্যাসোসিয়েট লেভেল থেকে 2286, তার মানে আপনি যদি দেখেন আমার এটার অ্যাসোসিয়েট লেভেল হলো এই যে প্যারাপেট, অ্যাসোসিয়েট লেভেল দেন প্যারাপেট। সো আমি যদি এখন সেকশনটায় যাই আবার 2286, এখান থেকে আমার 2286 তাই তো ছিল, তাই না? 2286 আমি এটা একটু কাটি, আবার এখানে যাই। হ্যাঁ 2286, হ্যাঁ। সো আমি ধরেন এখানে একটা ডাইমেনশন নিচ্ছি, এই যে প্যারাপেট থেকে 2286। সো এটা তো 2286 উপরে আছে, দেখা যায় না। আমি যে এটাকে টান দিয়ে ধরে 2286 নিচে নিয়ে আসি, এখনই দেখবেন এই পাইপটা এখানে ভিজিবল হয়ে গেছে। কিন্তু যদি এটা উপরে থাকে, উপরে নিয়ে যাই, তখন তো 2286 উপরে চলে গেছে, তখন আর এটা শো করতেছে না। তখন কি করতে হবে? মেকানিক্যালের সময় অলওয়েজ লেভেল অ্যাবভ, দেন এখানে আমি 0 দিয়ে দিলাম, চলে আসছে। এখানে দেখেন আমার পাইপের একটা সেন্ট্রাল লাইন আসছে, আমি সেন্ট্রাল লাইনটা রাখবো না, কিভাবে করব? ভিবি অথবা ভিজিবিলিটি গ্রাফিক্সে যাব, দেন এখান থেকে আমি পাইপ খুঁজে বের করব। এই হলো পাইপ, এখান থেকে আমি সেন্ট্রাল লাইনটা অফ করে দিলাম, সেন্ট্রাল লাইনটা নাই হয়ে গেল। ওকে, এটা হইলো আমার গেল। এখন আমি পুরো সেকশনটা দেখি, আমি কিভাবে আন্ডারগ্রাউন্ড থেকে পানিটা এই ইসে নিলাম, আপনার এই ওভারহেড ট্যাঙ্কে নিলাম। এখন কাজ হইলো আমি ওভারহেড ওভারহেড ট্যাঙ্ক থেকে কিভাবে আমি নিচে নিয়ে আসবো। তো আমি যদি এখানে আবার একটু সেকশনটা দেখি, আমার এই যে হলো রুফ, রুফ ফ্লোরে হলো আমার পাইপটা ড্র হবে প্রথম কিরকম, 3D দেখি। আমি এখান থেকে পানিটা নামাবো, নামায় এদিক থেকে এসে আমি পুরোটা একটা সারাউন্ডিং যাব, এই পর্যন্ত গেলাম। তাহলে কি হবে আমার, এখানে আমার একটা টয়লেট আছে, এখানে একটা টয়লেট আছে, এখানে একটা টয়লেট আছে, এখানে কিচেন আছে, এই পুরো এরিয়াটা আমি কভার করতে পারবো। তাহলে আমি আবার ধরেন এই রুফ ফ্লোরে যাচ্ছি, দেন আমি আবার এখান থেকে সিস্টেমে যাব, পাইপ নেব, স্ট্যান্ডার্ড থাক। এখান থেকে আপাতত ধরেন আমি 3.5 মিটার দিচ্ছি, মিডল এলিভেশন 3.5 মিটার সিলেক্ট করলাম, দেন এখান থেকে ড্র করলাম। শো করতেছে না, শো না করুক, একটু পরে দেখেন লাইন হচ্ছে কিন্তু শো করতেছে না। দেন এখান থেকে আমি চলে যাব হইলো রুফ লেভেলের ধরেন 50 উপরে, এই পর্যায়ে আসলো, এই আসলো। এখন যদি আমি 3D দেখি কি হয়, এইভাবে আসলো, কিন্তু এটা তো আরো নিচ থেকে যাবে, এটা আমি এখন এখানে দিলাম। যদি সেকশনটা আবার দেখি, তাহলে আমার রুফে যদি আমি এটা শো করাইতে চাই এই পাইপটা, তখন আমার রুফে অ্যাটলিস্ট 2638 রাখতে হবে। রুফের যে রুফ লেভেলের যে ভিউ রেঞ্জ আছে, রুফ লেভেলে যাই, আমি এখান থেকে 2700 লিখে দিচ্ছি টপ লেভেল, হ্যাঁ। অ্যাসোসিয়েট লেভেল থেকে 2700 উপরে আছে, দেখেন চলে আসছে। কিন্তু পাইপ এরকম আসছে কেন? কারণ কি? কারণ হলো এটা আছে আমার ফাইন লেভেলে। স্কেলটা অনেস্ট 100 করে দিতে পারেন, এবং দেখেন এখানেও আমার এই সেন্ট্রাল লাইনটা আছে, আমি সেন্ট্রাল লাইনটা অফ করে দিব। পাইপ এটা আমার এই অল এর সাইড দিয়ে, এখানে কিছু গার্ডেনিং আছে, আমি এই পর্যন্ত রাখি, ঠিক আছে।
ধরেন এই অবস্থায় আছে। 3D দেখবো, আবার ঘন ঘন 3D দেখতে হবে আমার। এইভাবে করে এটা একটা গেল। এখন আমার কি করতে হবে, এখান থেকে একটা পাইপ আমি ড্র করব এই শেপ দিয়ে একদম নিচ পর্যন্ত। তাহলে আমি আবার রুফ লেভেলে যাই। এখানে কোনো সেকশন নাই, আমি একটা সেকশন করছিলাম, এই লেভেলে আছে সেকশন, এখানেও নাই, এখানে এখানে আছে, এটার মধ্যে সেকশন নাই। কারণ কি জানেন, দেখেন এগুলো এই আপনাদের জানতে হবে ভালোভাবে যে কেন নাই। এই আর্কিটেকচারাল যখন আছে তখন সেকশন শো করতেছে, কিন্তু এই ভিউতে শো করতেছে না, কারণ এটা প্লাম্বিং। এখন যদি আমি এখানে দেখি, এই যে আর্কিটেকচারাল, এটা সিলেক্ট করি, এটা আমার আর্কিটেকচারাল আছে এই জন্য শো করতেছে না, এটাও আর্কিটেকচারাল আছে এই জন্য শো করে। এটাকে যদি আমরা প্লাম্বিং করে দেই, দেখেন আর্কিটেকচারাল থেকে নাই হয়ে গেছে এই এটা। এখন যদি আমি এখানে যাই, এখানে শো করতেছে, কারণ এই ভিউটাও প্লাম্বিং ডিসিপ্লিনের এবং এই সেকশনটাও প্লাম্বিং ডিসিপ্লিনের। সো আমি যদি এখান থেকে ড্র করব, এখানে নিয়ে আসি, এই হলো পাইপ, এটা করে দিলে এখানে চলে আসবে, এখান থেকে আমার নিচে একটা পাইপ চলে আসবে। সো এখান থেকে ধরেন আমি ক্রিয়েট সিমিলার দিলাম, এখান থেকে ডাইরেক্ট টান দিলাম, নিচ মতো নিয়ে এসে। এখন 3D দেখতে হবে, এটা একটু সরে গেছে, কারণ সেকশন লাইনের যে মিডলটা যেখানে আছে ওখান থেকেই হলো এই পাইপটা নিচে। আমি চাইলে আরেকটু মুভ করে দিতে পারি, মুভ করে দিলাম, ঠিক আছে। এখন আবার এখানে যাই, ভিউ গুলো কমাই দেই, দেন আমি এখান থেকে আমি বের করব প্রথম। তাহলে আমি এখান থেকে নিয়ে বের করলাম পাইপটা। ধরেন এটা আমার হলো 1 ইঞ্চি 25, এবং এখন আমাকে আবার এই নির্দিষ্ট জায়গাটার 3D দেখতে হবে। আমি ধরেন এই পাইপটা ধরলাম, এইটা ধরলাম, এইটা ধরলাম, এটা ধরে আমি 3D ভিউ দিলাম, দেখেন চলে আসছে 3D ভিউ। এবং আমাকে বুঝতে হবে পাইপটা কোথায় আছে, এই দিকে আসছে, হ্যাঁ। এটা তো কলাম, কলামের মধ্যে তো নেওয়া যাবে না, তাহলে আমার এই দিকে আসতে হবে। আমি এখান থেকে ধরে এদিকে নিয়ে আসলাম পাইপটা, ওকে। এটাকে আমি একটু শেডেড করে নিই, তাহলে দ্রুত কাজ করা যাবে। এখানে আসার পরে আমার এখানে তো একটা বাল্ব বসবে, কারণ কি আপনারা দেখবেন প্রত্যেকটা এই ফল সিলিং এর উপরে একটা বাল্ব আছে। কারণ যদি আমি চাই যে আমার এই বাথরুমের মধ্যে কোনো কম্পোনেন্ট, আমার ধরেন এই বেসিনটা এটা নষ্ট হয়ে গেছে, তাহলে তো আমার এখানে একটা এটা চেঞ্জ করতে হবে। যদি আমি এই পানিটা অফ না করি, তাহলে তো আমার সব খুললে সব পানি দিক দিবে, তাহলে আমার এখানে একটা বাল্ব দিতে হবে। ধরেন বল বাল্ব দেবো, আমার তখন একটা ফ্যামিলি করতে হবে বল বাল্বের। ওপেন, এখান থেকে পাইপ বাল্বে যাচ্ছি, কারণ বল বাল্ব এখানে অনেক ধরনের বাল্ব আছে, এটা নিচ্ছি। এখানে আসলে আপনি এখানে পাবেন এটা কত মিলিমিটারের পড়বে, এটা 50, আমাদের লাগবে কত, আমি 1 ইঞ্চি পাইপ নিছিলাম, তাহলে 25, তাহলে আমি এখানে একটা 25 mm করে নিচ্ছি, হ্যাঁ। এবং এটার ডায়ামিটার হইলো, দেখেন যে নমিনাল ডায়ামিটার 50 আছে, এটা হবে 25। এই 25 যখন দেবো, রেডিয়াসটা অটোমেটিক কমে যাবে। সবকিছু এখানে হলো প্যারামিটার করা আছে, সব 25 হয়ে গেছে, ওকে। এখন আমি এটাকে নিয়ে আসলাম লোড ইনটু প্রজেক্ট, এই পাইপের এখানে না, পাইপের উপরে ছেড়ে দিলে এটা নিয়ে নেবে। কিন্তু দেখেন 25, কিন্তু এখানে কানেক্টরটা 50 হয়ে গেছে। তাহলে আবার একটু এখানে যাই, এই যে কানেক্টর, পাইপ কানেক্টর থাকবে এখানে অবশ্যই। তো খুঁজতে হবে অ্যাডাপ্টার ডায়ামিটার 40,
অ্যাডাপ্টার মেবি এটাই, দেখি এখানে সিলেক্ট করে কোনো প্যারামিটার আছে কিনা। রেডিয়াস, নমিনাল রেডিয়াসই আছে এখানে। তাহলে আমি এখানে যাই, এখানে 50 হয়ে গেছে, আমি যেটা 25 করে দিই তাহলে হয়ে যাবে। দেন এখন এই জায়গাটাও দেখেন, আমি কিন্তু উপরের জিনিসটা দেখতে পারতেছি না, কারণ কি ওই সেম প্রবলেম ভিউরেন্স। তাহলে আমি লেভেল অ্যাবভ দিয়ে আমি এখানে আবার -150 করে দিলাম, ধরেন চলে আসছে। সেন্টার লাইনটা আমি এখান থেকে অফ করে দেব, পাইপে আসলাম, সেন্টার লাইন অফ। দেন আমি এখন এখান থেকে তো এই দিয়েই যাবে, যেটা আপনারা সবাই জানেন। সো ধরেন এই পর্যন্ত আসলো, এখান থেকে এটা নিচে যাবে হইলো, ধরেন আপাতত 1000 দিচ্ছি, তারপর দেখি কোথায় যায়। দেন এখান থেকে এই পর্যন্ত আসলো। এটা এখন আমি এখান থেকে একটা ড্র করব। এটা হলো আমার সাপ্লাই, কালারটা চেঞ্জ হয়ে গেছে। 3D দেখি এই অবস্থা। সো এখান থেকে ধরেন আমি এটা একটু টেনে দিলে এই চলে আসলো, এখান থেকে এখন কানেক্ট করে দিলাম। এটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ কি? কারণ হলো আমার পাইপের মধ্যে আছে। হ্যাঁ, এই অবস্থায় ধরেন আছে। এটাকে আমি আরো নিচে নামাই দিতে পারি, ওয়্যার ফ্রেম করে নিই একটু। ধরেন এই অবস্থায় রাখি। হ্যাঁ, এটা কত আছে? 612। এটাও আছে 600। তাহলে ধরেন আমরা এটা 600 করেই রাখি। এই পাইপের এটাও আমরা দেবো 600, এটাও দিলাম ধরেন 600। এখন আমি তো এইটা কানেক্ট করলাম, এটা এখান থেকে সেই 15 মিলিমিটার এটা এখানে আসবে। এখানে আসার পরে আমি এইটার সাথে এটা কানেক্ট করব। কিভাবে করা যায়? অনেকগুলো ওয়ে আছে। আমি এখান থেকে টান দিয়ে ধরে যদি এইভাবে ছেড়ে দিই, তখন অটোমেটিক সে কানেকশন নিবে। ফ্লোর প্ল্যানে যাই, এটা কত? 600। এটা কত আছে? এটা আছে 600.5, যার কারণে নিচ্ছে না। বি কেয়ারফুল অ্যাবাউট হাইট। হ্যাঁ, যদি কখনো দেখেন কোনো হাইট মিলতেছে না, একদম ধরে নেবেন যে এটা আমার এখানে এলিভেশনে ঝামেলা আছে। এটা স্ট্যান্ডার্ড, এটাও আছে স্ট্যান্ডার্ড। এটা 600-তে আছে, এটাও 600-তে আছে। অবশ্যই নেওয়ার কথা, কিন্তু কোনো একটা কারণে নিচ্ছে না কানেকশনটা। দেখি আর একটা ওয়ে আছে, এখান থেকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তাও নিচ্ছে না। এখান থেকে যদি একটা পাইপ ড্র করি, এবার এটা ড্র হইল। আচ্ছা, কেন নিচ্ছে না দেখেন, এই প্রবলেম সলভিং গুলো শিখতে হবে। আমি দেখলাম যে কেন নিচ্ছে না, কারণ কি? আমার এখান থেকে এই জায়গায় যে গ্যাপটা আছে, এই গ্যাপটা এখানে তো আমার একটা আলাদা একটা রিডিউসার বসতেছে, যেহেতু এটা হইলো আমার 50 1 ইঞ্চি, আর এটা হলো 15। এই রিডিউসার যতটুকু লেন্থ, এই লেন্থ তো অবশ্যই নিতে হবে, তারপরে না হয় আপনার কানেকশন নেবে। এইটা নিচ্ছে না, দ্যাটস ওয়াই আপনার এখানে এরকম হয়েছে। এটার একটা ওয়ে হয়তো বা আছে, আমরা যদি এখান থেকে ট্রাই করি। রিডিউসিং টি একটা অপশন আছে, যেমন এখানে কি হয়েছে, এই তিনটার সাইজই হইলো আপনার 50-50 তিনটা কানেকশন, কিন্তু যদি আমরা রিডিউসিং টি ব্যবহার করতে পারি, তখন এইটা থাকবে 50, এইটা 50, কিন্তু এই কানেকশনটা হয়ে যাবে 15। তখন আর এই আলাদা রিডিউসারটা দরকার নাই। দেখি রিডিউসিং টি পাওয়া যায় কিনা। তো তাহলে আমি ফ্যামিলিতে যাব, পাইপ ফিটিং,
জেনারিকে যাই, ট্রানজিশন যেটা হলো আমরা পাবো টির মধ্যে, টি এখানে নাই, অন্য কোনটার মধ্যে আছে কিনা দেখি। এখানেও দেখতেছি না। এই যে একটা আছে রিডিউসিং টি, বাট এই রিডিউসিং টির ফ্যামিলিটা অন্য, এই ফ্যামিলি তো ওখানে নিলে হবে না, আমাদের ওইটার মধ্যে থেকেই খুঁজতে হবে। প্রোফাইল ফাইল লাভ নাই, জেনারিকে যাই, এখানে আসলে নাই। তো আপাতত আমরা এটা একটু স্কিপ করি। ধরেন কিভাবে করা যায়, আমরা এটা একটু দূরে টানে নিয়ে আসি, দেন কানেকশন দেই। এখন কিন্তু কানেকশন নিছে, বাট এটা তো এত বড় হয়ে গেছে, এটা সম্ভব না, এভাবে হবে না। কিন্তু আপাতত রাখতেছি, ধরেন পরবর্তীতে এটা ফিক্সড করে দিব। এটাকে ডিলিট করে দিই এবং এটা ধরে এখানে একটা মাইনাস আসবে, মাইনাসটা ক্লিক করলে এটা পাইপ হয়ে যাবে আবার। ঠিক আছে, অথবা এখানে আর একটা অপশন করা যায়, সেটা করি। ওইটা আর একটু মানে তাহলে হবে কিভাবে, এটা আমি ডিলিট করে দিচ্ছি, কানেক্ট করে দিচ্ছি, সেকশনটা আমি ঘুরাই নিচ্ছি আবার। এই অবস্থায় থাকলো, দেন এটাও আমি ডিলিট করে দিলাম, এই পাইপও ডিলিট করে দিলাম। এটা আগের মতো এখানে আমি অ্যাটাচ করে দিলাম, এখান থেকে আমি পাইপ ড্র করে এখানে এখন কানেক্ট দিয়ে দেবো। এবার নিবে, কিভাবে নিছে, থ্রিডিতে যাই, দেখেন এখন রিডিউসারটা উপর থেকে আসছে, সো আমার এই কানেকশনটা নিতে কোনো ঝামেলা নাই। ওকে, এখানেও একটা সেম প্রবলেম হইতে পারে, এটাও 1/2 ইঞ্চি আছে। দেখেন এখানে এটা শো করতেছে না, কেন শো করতেছে না, আমার তো প্লাম্বিং এ আছে। আমি যদি থ্রিতে যাই, এটাকে যদি একটু এডিট ফ্যামিলি দেই, বাদ দিয়ে আমি প্লাম্বিং ফিক্সার আছে, গ্রাফিক্স এ যাচ্ছি, ফ্লোর প্ল্যান অফ করা আছে। এখানে কি হয়েছে, আমি এডিট ফ্যামিলিতে আসলাম, দেন আমি এভাবে করে পুরোটা সিলেক্ট করলাম, দেন ফিল্টার করে আমি প্লাম্বিং ফিক্সারটা রাখলাম। এখন ভিজিবিলিটি গ্রাফিক্স, এখানে ফ্লোর প্ল্যান অফ করা, এই কটা আমি ক্লিক করে দিলাম সবগুলোর মধ্যে, যেন সবগুলাই শো করে। দেন এখন আমি লোড ইনটু প্রজেক্ট দিচ্ছি, ফ্লোর প্ল্যানে যাই, তাও আসে নাই। অন্য কোনো একটা প্রবলেম আছে, যেটাকে ধরেন 1500-তে নামাই, তখনও আসে নাই। যদি 1000, তখন শো করছে, কারণ এটাকে সে ট্রিট করছে এজ এ আর্কিটেকচারাল একটা ড্রয়িং হিসাবে। হ্যাঁ, তো এটা তো আমার উপরে থাকবে, তাই না। এখানে দেখি এটাকে কি করা যায়, প্লাম্বিং ফিক্সার হিসেবেই আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি এরকম বিহেভিয়ার করা উচিত না।
ফিচার হিসেবেই আছে সব ওকে আছে, তাহলে এটা আসার কথা, কোনো একটা এসে আসতেছে না। আচ্ছা যাই হোক, এটা পরে দেখে দেব, কানেকশনটা করে নেই 3D থেকে প্রয়োজনে। এখন এই জায়গাটায় কি করব, এখানে আমি এটা সিলেক্ট করলাম এলবো, এখানে আমি এটা করে দিলাম, একটা এলবো হয়ে গেল। এখান থেকে আমি ড্র করব, এটাও হয়ে যাবে সেম। এখানে যে কানেকশনটা দেখাচ্ছে 17 দেখাচ্ছে, 17 তো কোনো কানেকশন হয় না। এটাকে ধরেন ক্রেডিট ফ্যামিলিতে যাই, যে এই কানেকশনটা দেখাচ্ছে, এটা না, এইটা 8.5 না, এটা হবে হলো আপনার 15, তার মানে 7.5। ওকে, লোড ইনটু প্রজেক্ট দিলাম, দেখেন 15 হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যদি এখান থেকে যে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ড্র করি, এই অবস্থায় থাকলো। এখান থেকে আমি এখন 3D তে যেতে পারি, এটাও আমার 15 হয়ে যাবে যেহেতু লাস্ট পয়েন্ট। এটা রিডিউসার আসছে, আসুক। দেন এখান থেকে আমি এটা ড্র করে দিলাম 15। এটার কানেকশন আছে 12.5, আমি এটাকেও করে দিব 15। এটা সিলেক্ট করে এখানে হাফ ইঞ্চি আছে, কিন্তু আমি এটা 15 লিখে দেবো, তখন 15 মিলিমিটার নিয়ে নেবে। ওকে, আসুক। এটাকে একটু প্রথম নিচে নামাই নিয়ে আসি, এটাকে একটু এক্সেপশনাল ট্রিটমেন্ট দিতে হবে। বলতেছে সে কোনো রুটিং ফাউন্ড করতেছে না। স্ট্যান্ডার্ডে নিচ্ছে 15। থেকে নিয়ে আসি, দেখি কি হয়। না, এটাতে একটু ঝামেলা হচ্ছে। যাই হোক, অন্য একটা ফ্যামিলি দেখতে হবে। এটাকে ধরেন সেম, আমি এই পর্যন্ত নিয়ে আসি, আরেকবার ট্রাই করি এইভাবে, তাও হচ্ছে না। তাহলে আমি এখান থেকে ড্র করবো, ধরেন এই 1 ইঞ্চি থাক, এখানে কোনো না দিচ্ছি। তাহলে যে এখন 3D দেখি, এই অবস্থায় আছে। এভাবেও রাখা যায়, এটা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রবলেম হবে, দেখা যাবে তখন এইভাবে করে সলিউশন দিতে হবে। এবং এটা হলো বেসিন, এটা যেহেতু লাস্ট পয়েন্ট, এটা 15 হয়ে যাবে। এই 15 চলে আসলো। এখন এখানে আপনারা বেসিনের একটা দিয়ে দিতে পারেন, সিঙ্কের যেগুলো বড় এগুলো, বা এরকম একটা দিতে পারেন। আপাতত ধরেন আমি সিঙ্কের একটাই দিয়ে দিচ্ছি। না, এটা নেব, হ্যাঁ এটা। দেন লোড ইনটু প্রজেক্ট মাহিদুল, এই অবস্থায় থাকলো। এটা একটু 3D দেখি আগে, সেকশন দেখবো। এটা নিচে বসছে, আমি এটাকে টান দিয়ে ধরেন
এই পর্যন্ত নিয়ে আসলাম। তো এই জায়গাটাও সেম প্রবলেম, এখানে ইনলেট সাইজ দেয়া আছে, একটা প্যারামিটার ধরানো আছে ইনলেট সাইজ। তাহলে আমি যদি এখানে যাই, আমি এখানে পাবো ইনলেট সাইজ ইন্টার, এই যে দেখেন এটারে আমি 15 করে দিচ্ছি। এটা আবার অটোমেটিক একটা কালার ধরে নিচ্ছে, কারণ এটার একটা হট ওয়াটার ধরে নিচ্ছে। আমরা দেবো কি ডোমেস্টিক কোল্ড ওয়াটার। সো কোল্ড ওয়াটার হলে কালারটা এরকম হয়ে যাবে। এটাও কিন্তু কোল্ড ওয়াটার হবে, ডোমেস্টিক কোল্ড ওয়াটার। এটা হাইড্রোলিক সাপ্লাই ধরছে, এটা কেন ধরছে বলতেছি। এখান থেকে ধরছে মেবি এটা হাইড্রোলিক সাপ্লাই। এটা যদি ছেড়ে দেই, অথবা এখান থেকে, থ্রিডে দেখি, এখন যদি চেঞ্জ হয়, না হচ্ছে না। আচ্ছা, এইটা ধরছে হলো বুঝতে পারছি, আপনার পাম্প থেকে ধরছে। হ্যাঁ, এখানে তো পাম্প নাই, এটার সাথে তো পাম্প নাই। ডিলিট করে দিলাম, এখন আসছে। কোথাও একটা জায়গা ধরেছিল, যার কারণে এরকম আসতেছিল। ওকে, তাহলে এটাকে ধরে আমরা ক্রেডিট ফ্যামিলি যে আমি এই জিনিসটা চেঞ্জ করে দেব। এখানে দেখেন ডোমেস্টিক হট ওয়াটার আছে, এটাকে আমরা ডোমেস্টিক কোল্ড ওয়াটার ধরে দেব। আমি এখন এখানে ড্র করলাম 15, চেঞ্জ হয়ে গেছে। এইটার যে সাইজ কত ছিল, 912, ধরেন 915, এটা কত, 907, এটাও আমি 915 করে দেবো। পুরোটা একটু আপ হয়ে যাবে, কারেন্ট দিয়ে দিলাম। এভাবে তো পসিবল, তাই না? অথবা আপনার যেটা হয় যে এখানে একটা ফ্লেক্সিবল থাকে, ফ্লেক্সিবল থেকে আসে, মূলত ফ্লেক্সিবল থেকে আসে, টয়লেটের এটাই, বেসিনের এটা ফ্লেক্সিবল থেকেই আসে। আপাতত থাকুক এভাবে। সো এই মোটামুটি আপনার আমার এই টয়লেটের সাপ্লাই হয়ে গেল। ড্রেন তো ওই দিন দেখাইছি, ড্রেনটা আজকে দেখাচ্ছি না। দেন আমার আর একটা জিনিস বাকি আছে, আর এই জায়গাটার এটা। তো এখানে সেম, প্রথমত আমি এখানে একটা এই বেসিনে বসাবো, বসাই দিলাম। আমি এখন এই সেকশনটা নিয়ে, সেকশন অতিরিক্ত সেকশন ড্র করবেন না। সেকশন ড্র করা হয়ে গেলে সেভ দিয়ে ক্লোজ করে দিবেন, মানে যদি কাজ শেষ হয়ে যায় বন্ধ করে দিবেন। এটাকে ধরেন আমি নিচে নামাই নিয়ে আসি। তাহলে এখন যদি আবার একটু থ্রিডিটা দেখি, আমার টয়লেট বেসিন তো এখানে, আমি আনুমানিক ধরেন এই এই সাইডটা থেকে নামাবো পাইপটা। তাহলে আমি রুফে যাচ্ছি, এখান থেকে নামাইতে হবে ধরেন, এটা আমি ধরেন 15 mm নামাবো। এটা নিচে চলে যাবে ধরেন মাইনাস, যেহেতু এখন নিচের দিকে যাব, 20 মিটার কত তো দিচ্ছি, 2000 দিয়েছিলাম মনে হয় 20 মিটারের জায়গায়। আচ্ছা যাই হোক, এখন এটা একদম নিচ পর্যন্ত, কারণ আমার ফার্স্ট ফ্লোর পর্যন্ত চলে যাবে, যেহেতু ফার্স্ট ফ্লোরও আমার আছে, এবং এটা আমি ওয়ালের সাথে একদম, এটার জন্য আর কোনো আলাদা ডাক্ট করি নেই, এভাবেই রাখছি। এখানে দিলাম ধরেন
এটা ডিলিট করে দিচ্ছি। তাহলে ফার্স্ট ফলোয়ারে যাচ্ছি, এই যে এখান থেকে আসছে। আমি তাহলে এখন এই জায়গাটা তো সেম, আমার একটা বাল্ব লাগবে যদি আমার মেনটেনেন্স করতে চাই। আমি এই সেকশনটা ঘুরাই নিচ্ছি। দেন এই উপরেও তো সেলফ থাকে তাই না, ওই উপর থেকে এই পাইপটা যায়। থ্রিডি দেখি, এই জায়গাটার জন্য থ্রিডি দেখবো শুধু, খুব বেশি জায়গা দরকার নেই। কিন্তু আমার এখানে একটা বাল্ব লাগবে, যার কারণে আমি এই পাইপটা ঘুরাই নিতে হবে। এখানে এসে এই দিক থেকে এঁকে নিলাম। এটা অ্যাকচুয়ালি আপনাদের জাস্ট জানতে হবে কিভাবে ড্র করতে হয়, এই বাকিগুলো আপনারা কাজ করতে করতেই আইডিয়া পেয়ে যাবেন যে আমি এটা কিভাবে নিলে সুবিধা হবে। তাহলে আমি এখানে ধরেন বাল্বটা দিতে পারবো উপরে, এখান থেকে এদিকে চলে গেলাম, এদিকে চলে আসলাম। আমি এখানে ধরেন 500 দেবো শুধু, ঠিক আছে। নিচে চলে আসছে কিন্তু, থ্রিডি দেখলে এখন পাবো আমরা। এখানে বাল্বটা দিয়ে দিই না, পাইপ অ্যাক্সেসরিজ, বাল্ব থাকে পাইপ অ্যাক্সেসরিজ। এটা হলো 1 ইঞ্চি দিছি, 25 mm ডুপ্লিকেট করে নিলাম, অলরেডি আছে বলতেছে, তাহলে এই যে 25 mm। একটু আর একটু বড় লাগবে মনে হচ্ছে, আর একটু বড় নিচ্ছি, বসাই, তারপরে আমরা এটা অ্যাডজাস্ট করে নেব। 50 বসে গেছে, 25, এটা কত, হাফ ইঞ্চি দিছি, তাহলে এটা আমরা হাফ ইঞ্চি করে নেব, ধরেন 15। এবং এখানে আমার 15 হলে 7.5 ডায়ামিটার 15। এটাকে আর একটু ছোট করে নেই। থাক। দেন এখন যদি আবার সেকশনটায় যাই, এটাকে ধরেন এখানে কিন্তু আমার আর একটা সেই আসবে, সিঙ্কের নিচে একটা পয়েন্ট থাকে না, কানেক্ট করে নিলাম। তাহলে এই দিলাম, এটা ছোট করে নিলাম। আমি এখন ওয়ার ফ্রেম মোডে যাবো, 3D থেকে করতেছি, হ্যাঁ, কানেক্ট দিলে হবে। অথবা আমি এই সেকশনটাকে এখন আবার একটু ঘুরাই নিই, দিলাম। এখান থেকে এটা ওকে। তাহলে আমাদের এখন কি দাঁড়াইলো, আমরা একসাথে যদি দেখতে চাই পুরোটা। এখানে এই পাইপটা পুরোটা একসাথে, একটা পাইপের উপরে মাউসটা রাখলাম, একটা ক্লিক, একটা দুইটা ট্যাপ প্রেস করলাম, তিনটা ট্যাপ প্রেস করলাম, টোটালটা আমার সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, একদম যে নিচ পর্যন্ত, আমি যদি এখানে নিচ পর্যন্ত টেনে দিয়েছিলাম, এখানেও নিচ পর্যন্ত
এবং আমি এখন এইটাও সিলেক্ট করবো একসাথে, তিনটে দিলাম, 1 2 3, তিনটাই হচ্ছে না, দুইটাই হবে, 1 2। তাহলে এখন যদি আমরা দেখি এটা পুরোটা কি হলো, সিলেক্ট করলাম এখান থেকে এই চশমা, এটাকে বলা হলো টেম্পোরারি হাইড আইসোলেট, এখান থেকে আইসোলেট এলিমেন্ট দিলাম, দেখেন এই দাঁড়াইলো পুরো জিনিসটা। এখান থেকে আন্ডারগ্রাউন্ড থেকে পাম্পের মাধ্যমে পানিটা চলে গেল ওভারহেড ট্যাঙ্কে, দেন ওভারহেড ট্যাঙ্ক থেকে এখান থেকে আমার এই দিকে আসলো, এই যে এখানে আমার এটা হলো, এখানে এটা আসে নাই, শো করে নাই, এটা শো করাচ্ছি, এইদিকে আসছে এই কয়টা। তো আরো ভালোভাবে দেখার জন্য ধরেন আমি এখানে ভিবি প্রেস করে সব আনসিলেক্ট করে দিলাম, দেন আমি এখন পাইপ অ্যাক্সেসরিজ, পাইপ ফিটিং রাখলাম, পাইপ রাখলাম, প্লাম্বিং ফিক্সচার রাখলাম, এই কটা অপশনই তো। ওকে, এখন দেখেন আর একটা আছে মেকানিক্যাল ইকুইপমেন্ট, যেহেতু পাম্পটা মেকানিক্যাল ইকুইপমেন্ট, এই যে দেখেন। এখন যদি আমি পুরোটা দেখি আমার এই অবস্থায় আছে। ওকে, তাহলে আপনারা যেটা করবেন, আমি এই ফাইলটা দিয়ে দিচ্ছি, আপনারা অন্য অন্য টয়লেট গুলো আছে, এই একটা টয়লেট আছে, এই একটা টয়লেট আছে, এখানে আপনাদের মতো করে পিকচার বসে এই কাজগুলো কমপ্লিট করেন। হ্যাঁ, সাপ্লাই ওয়াটার মোটামুটি এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা দেখব ইলেকট্রিক্যাল। আপনারা এর মধ্যে এগুলো প্র্যাকটিস করেন, যদি কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। প্র্যাকটিস না করলে তো প্রবলেম বের হবে না, তো আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার পরে প্রবলেম হলে ওইটা নিয়ে আমরা আলাদা ক্লাস করব, ইলেকট্রিক্যাল দেখাবো। দেন এরপরের 2-3টা ক্লাস খুবই ইম্পর্টেন্ট আপনারা যারা বিম নিয়ে কাজ করতে চান, কারণ ওইগুলোর মধ্যে দেখাবো রিয়েল টাইম প্রবলেম সলভিং গুলো কি হয়, আমরা যে প্রবলেম গুলোতে পড়ি, এক একজনের কাছ থেকে আসে, এটা হচ্ছে না, এটা কিভাবে করব, এই জিনিসগুলো কিভাবে সলভ করতে হয়, ওই জিনিসগুলো দেখাবো। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।